গুড মর্নিং এভরিওয়ান। চণ্ডীগড়ে জীবনযাপন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শুভ পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখ। দেখো দিনটা কিভাবে শুরু হচ্ছে। সকাল সকাল আমি পুজো করে নিয়েছি আর মন্দিরও গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। আর তারপরে ব্রেকফাস্টে কী বানালাম চলো দেখাচ্ছি। দেখো ঘুগনি, পরোটা আর লাড্ডু নিয়ে এসেছি ওটাই। আর চলো আজকে দুপুরে কী কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিচ্ছি প্রথমে। আজকে বানাবো মুগ ডাল। চলো মুগ ডালটা বসিয়ে দিই। আর তারপরে ঘরে এলাম কেন বলো তো, ওকে বলতে এসেছি যে পনির নিয়ে এসো, তাই আরও ফোন দেখছে দেখো শুয়ে শুয়ে। চলো ও পনির নিয়ে চলে এসেছে, এবার পনিরটা কেটে নিই। আর আমাদের এখানে এই কোম্পানিরই পনির পাওয়া যায়। আসলে আজকে এটাই পাওয়া গেছে, ওই জন্য এই কোম্পানিটা নিয়ে এসেছে। আর তোমরা কে কে পনির খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিও। আর আজকে পনিরের কি বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আনার সঙ্গে সঙ্গে আমি পনিরটা কাটতে লেগেছি, তো তাই পনিরটা একটু শক্ত, একটু রেখে দিলে নরম হয়ে যেত। আসলে তাড়াহুড়ো করেই রান্নাটা করছি আজকে পয়লা বৈশাখ প্লাস আজকে রবিবারও, তো ওই জন্যেই আমার বর আসলে বাড়িতে আছে। নালে অন্য দিন যদি হতো তাহলে তো অফিসই যেত। চলো পনিরটা দেখো আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর আজকে কি বানাবো বলো তো পনিরের। আমার বরের ইচ্ছে আসলে পনির পোস্ত খাবে, অনেক দিন ধরেই বলছে পনির পোস্ত খাবো। চলো আজকেই বানিয়ে ফেলি পনির পোস্তটা। দেখো কাটা হয়ে গেছে। আর আমি কাঁচা পনির একদমই ভালোবাসি না, আমার একটু হালকা ভেজে না নিলে আমার ভালো লাগে না। তাই দেখো আমি সব পনিরগুলোই হালকা দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে। দেখো একদিক হয়েও গেছে, উল্টেও দিয়েছিলাম, আবার হয়েও গেছে, উঠিয়েও নিচ্ছি। চলো আজকে বানাচ্ছি পনির পোস্ত। আর তোমরা কে কে ভালোবাসো পনির পোস্ত। আমি 5 ফোড়ন দিলাম আর পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটাও আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর পোস্ত আমার সাদা সাদা ঠিক ভালো লাগে না, তাই আমি একটু হলুদ দিই পোস্তর মধ্যে। দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর ওপর থেকে কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম, লবণ আগেই দিয়ে দিয়েছি। আমার হয়েই গেছে প্রায় পনির পোস্ত। এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। চলো এবার নামিয়ে নিই। আমার হয়ে গেছে পনির পোস্ত। এবার পরবর্তী কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার রান্না করব আমি কি বলো তো। দেখো কড়াইয়ে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার পটল দিয়ে দিলাম গোটা গোটা। আজকে আমি বানাবো দই পটল। পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো চাপা দিয়ে দিলাম, হয়ে গেছে পটল ভাজা, উঠিয়ে নিচ্ছি। এবার দিলাম একটু জিরে ফোড়ন আর একটু টমেটো কুচি আর লঙ্কা কুচি আর লবণও দিয়ে দিলাম আর হলুদ দিলাম উপর থেকে। আর একটু আদা বাটা দিয়েছি আর ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছি। চলো এবার পটলগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু দই দিয়ে দিচ্ছি। প্রায় প্রায় হয়েই গেছে। আর একটু দই বেঁচে গেছিলো, কি করব তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। চলো এবার নামিয়ে নিই। হয়ে গেছে আমার দই পটল। আর তারপরে ডালটা ছুঁকে নিলাম।
জিরে ফোড়ন দিয়ে চুকে নিলাম আমি ডালটা, আর ডালটা নামিয়ে নিই। আর আমি কি কি আজকে বানিয়েছি চলো তোমাদেরকে পুরো এবার থালাটায় দেখাচ্ছি। ডাল তোমরা দেখেছো, আর দই পটল আর পনির পোস্ত, আর তার সঙ্গে পোলাও বানিয়েছি। এটাই আজকে পয়লা বৈশাখের রেসিপি। তোমাদের কার কার পছন্দ সেটা জানিও। চলো এবার লাঞ্চ করে নিই। আর তারপরে বিকেলবেলায় রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের, রেডি হয়ে কোথায় যাচ্ছি। চলো একটু ঘুরে আসা যাক। আমরা বেরিয়ে পড়েছি, আসলে আমরা যাচ্ছি জিরাকপুর। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 10-15 কিলোমিটার যেতে হচ্ছে। আসলে আমরা যাচ্ছি কিছু ঘরের জিনিসপত্র কেনার জন্য। দেখো রাস্তাঘাট কেমন লাগছে, এখানের রাস্তাঘাট সেটাও জানিও। চলো আরও এগিয়ে যাওয়া যাক। অনেকটা রাস্তায় চলে এসেছি, তারপরে এখানে দেখো কত জ্যাম। চলো জ্যাম ছেড়ে গেছে। আর তারপরে দেখো সব কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।